আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে সেটা হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু জেনে নেই। A frequency table shown in table from the variable value in order of magnitude and their corresponding frequencies. Frequency distribution is especially useful when a variable assumes a large number of values and thus represent in tabular form the summary of the whole mass of data. অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, বৃহৎ আকৃতির যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বিভিন্ন কাজের জন্য আমরা টেবিলের মাধ্যমে সাজিয়ে সংক্ষিপ্ত আকৃতি এবং বিভিন্ন শ্রেণীর মাধ্যমে যে করা হয় সেটাই অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন স্ট্যাটিস্টিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে পরবর্তী অনেক ধরনের অঙ্কের আমরা সমাধান করব। আসো আমরা এ সম্পর্কে জেনে নেই। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে দুটি বেসিসে অঙ্ক করতে হয়। একটা হলো এক্সক্লুসিভ বেসিস, বহির্ভূত পদ্ধতি, আর একটা হলো ইনক্লুসিভ বেসিস অর্থাৎ অন্তর্ভুক্তি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেটা হলো সিঙ্গেল বা নর্মাল টেবিল অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। প্রবলেম 1, ফ্রম দ্য ফলোয়িং র ডাটা prepare a frequency distribution with a class interval of 5 in inclusive basis. নিম্নলিখিত ডাটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করব এবং যার ক্লাস ইন্টারভ্যাল হবে 5 এবং এটা করতে হবে ইনক্লুসিভ বেসিসে। এই অঙ্কটি করতে গেলে আমাদেরকে তিনটি স্টেপের মাধ্যমে অঙ্কটি সমাধান করতে হয়। ফার্স্ট স্টেপ হলো রেঞ্জ তৈরি করা। রেঞ্জ শব্দের অর্থ হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়ার ভ্যালু বাদ দিতে হয়। উক্ত টেবিলের মধ্যে যতগুলো ডাটা আছে সেই ডাটাগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যাবে যে 40 হলো সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ হাই ভ্যালু 40, আর সর্বনিম্ন যে সংখ্যা আছে সেটা হলো 5, অর্থাৎ লোয়ার ভ্যালু হলো 5। এ দুটো বিয়োগ করলে যে সংখ্যাটি আমরা পাবো সেটা হলো রেঞ্জ বা পরিধি আমরা বলতে পারি। তাহলে 45 থেকে 5 বাদ দিলে আমাদের রেঞ্জ পাবো 35। দ্বিতীয় স্টেপ আমাদের যেটা নির্ণয় করতে হয় সেটা হলো ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভেল। আমাদের প্রশ্নে দেওয়া ছিল ক্লাস ইন্টারভেল গিভেন 5, অর্থাৎ যদি আমার এটা না দেওয়া থাকতো তাহলে এক সূত্রের মাধ্যমে আমাদের অবশ্যই এটা বের করে নিতে হতো। স্টেপ 3, টেবিল ফ্রম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইনক্লুসিভ বেসিস। আমরা ইনক্লুসিভ বেসিসে আমরা ফ্রিকোয়েন্সি টেবিলটি আমরা তৈরি করব বা ডিস্ট্রিবিউশনটা আমরা নির্ণয় করব। আমরা জানি ইনক্লুসিভ বেসিসে যখন কোনো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হয় সেক্ষেত্রে ক্লাস ইন্টারভেলে প্রথম যে ক্লাসটা আছে তার শেষ সংখ্যা এবং পরবর্তী ক্লাসের প্রথম সংখ্যা অবশ্যই আলাদা হবে। এই জিনিসটা অবশ্যই আমাদের দেখে নেব। এই জিনিসটা আমাদের অবশ্যই বোঝার একটা ব্যাপার আছে যে ইনক্লুসিভ বেসিসে প্রথম সারির শেষ সংখ্যা এবং দ্বিতীয় সারির প্রথম সংখ্যা অবশ্যই এক হবে না। যদি এক হয় তাহলে সেটা ইনক্লুসিভ বেসিস হবে না। তদ্রূপভাবে দেখা যায় যে দ্বিতীয় শ্রেণীতে শেষ সংখ্যা আমাদের আছিল 14, 14 এবং পরবর্তী যে শ্রেণী আছে তার প্রথম যে সংখ্যা সেটা হলো 15, অর্থাৎ দেখা যাচ্ছে প্রত্যেকটাই আলাদা। যাই হোক, আমরা এখন অঙ্কের দিকে আসি। আমরা এখানে দেখব যে যেহেতু প্রত্যেকটা ক্লাস ইন্টারভেল 5, তো আমরা প্রথমে ড্রয়িং করে নেই ক্লাস ইন্টারভেল। তাহলে 5 to 9, 10 to 14, পরবর্তী ক্লাস 15 to 19, পরবর্তী ক্লাস 20 to 24, পরবর্তী ক্লাস 25 to 29, পরবর্তী ক্লাস 30 to 34, পরবর্তী ক্লাস 35 to 39 এবং সর্বশেষ ক্লাস 40 to 44।
এখন আমরা যদি এই টেবিলটিকে অ্যানালাইসিস করি তাহলে 5 থেকে 9-এর মধ্যে আমাদের কতগুলা সংখ্যা আছে সেইগুলোকে আমাদের ইন্ডিকেট করে নিতে হবে। প্রথম সারির মধ্যে আমাদের 5 to 9-এর মধ্যে কোনো সংখ্যা নেই, পরবর্তী সারির মধ্যেও নেই, প্রথম কলামে নেই, দ্বিতীয় কলামে নেই, তৃতীয় কলামের নিচের দিকে দেখা যাচ্ছে 6 আছে, অর্থাৎ একটা টালি এখানে দিতে হবে। পরবর্তী যে কলামটা আছে তার নিচে এখানে 5 আছে, অর্থাৎ এই শ্রেণীর মধ্যে পড়ে, এখানে 5 দেব। পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে 7 আছে, অর্থাৎ এখানে একটা 7 দিতে হবে। পরবর্তী অ্যানালাইজ করে দেখা গেল যে এই 5 to 9-এর মধ্যে আর কোনো সংখ্যা নেই, সুতরাং 3টা টালি বসলো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 3 হবে। পরবর্তী যে ক্লাস ইন্টারভেল সেটা হলো 10 to 14। 10 to 14-এর মধ্যে আমাদের দেখব যে প্রথম যে কলামটা আছে সর্বোচ্চ উপরে যেটা আছে 12, সেই 12-এর জন্য একটি দেব, আমরা টালি দেব। পরবর্তী সংখ্যায় আবার 14 আছে, সেখানে আমাদের আরেকটা টালি ব্যবহার করব। পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, এবং পরবর্তী যে কলামটা আছে সেই কলামে সর্ব উপরে যে সংখ্যাটা আছে 10 আছে, অর্থাৎ এখানে ক্লাস ইন্টারভেল 10 আছে, এখানে একটা টালি বসবে। পরবর্তী ক্লাসে আবার 10 আছে, অর্থাৎ এখানে আবার আর একটা টালি বসবে। এরপর অ্যানালাইজ করে আর দেখা গেল যে সেখানে আর কোনো 10 to 14-এর মধ্যে আর কোনো সংখ্যা নেই, সুতরাং এখানে টালির সংখ্যা হলো 4, ফ্রিকোয়েন্সি হবে 4। এর পরবর্তী আমরা দেখা গেল ক্লাস ইন্টারভেলের পরিমাণ আছে 15 to 19। 15 to 19 এর মধ্যে আমরা দেখি অ্যানালাইসিস করে যে কোন কোন সংখ্যাগুলো আমাদের এর মধ্যে আছে। প্রথম যে কলাম আছে তার মধ্যে 19 আছে, অর্থাৎ একটি টালি ব্যবহার করতে হবে। পরবর্তী কলামের ভিতরে নেই, তার পরবর্তী কলামে 15 আছে, অর্থাৎ এখানে আরেকটা টালি বসবে। তার পরবর্তী কলামে এখানে 16 আছে, এখানে আরেকটা টালি বসবে। তার পরবর্তী যে কলাম আছে সেখানে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে 19 আছে, অর্থাৎ এখানে একটা টালি বসবে। তার পরবর্তী কলামে পরপর দুটো, নিচে দুটি আছে, একটা 19 একটা 17, অর্থাৎ দুটি মানে কি আমাদের আগে 3টা ছিল আর একটা দেওয়ার পরে 4টা, পরবর্তী যেটা হবে সেটাকে আমরা আড়াআড়ি গুণন দিয়ে আমরা 5 তৈরি করব, এবং সর্বশেষ দেখা যাচ্ছে এখানে 17 আছে, তাহলে এখানে আরেকটা টালি বসবে, অর্থাৎ 5 আর 1 6, এখানে ফ্রিকোয়েন্সি পরিমাণ 6 হবে। এর পরবর্তী যে আমাদের ক্লাস ইন্টারভেল আছে সেটা 20 to 24। আমরা অ্যানালাইজ করে দেখি 20 থেকে 24-এর মধ্যে কোথায় আছে। প্রথম কলামে নেই, দ্বিতীয় কলামে নেই, তৃতীয় কলামে নেই, চতুর্থ কলামে এখানে আছে 21, আমরা একটা টালি ব্যবহার করব। তার পরবর্তী কলামে আছে 20, এখানে আমরা একটা টালি ব্যবহার করব। পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে আছে 20, অর্থাৎ এখানে একটা টালি ব্যবহার করব। পরবর্তী কলামে আমাদের 20 এবং 21 আছে, অর্থাৎ আগে 3টা ছিল আর একটা দিয়ে 4টা 5টা, সেখানে 5টি দিয়ে আমরা নতুন একটি গ্রুপ তৈরি করব। পরবর্তী শেষ কলামে যে একটি সংখ্যা আছে সেটা 20, আমরা 20 দিলে টোটাল আমাদের যে টালি সেই টালির সংখ্যা হবে 6। 6 হলে ফ্রিকোয়েন্সি পরিমাণও 6 হবে। পরবর্তী যে আমাদের ক্লাস ইন্টারভেল সেটা 25 to 29। 25 to 29-এর মধ্যে যে আমাদের আছে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো দেখি কোন কোন ডাটাগুলো আমাদের পড়ে। তো প্রথম কলামের মধ্যে 26 আছে, আমরা একটা টালি ব্যবহার করব। পরবর্তী কলামে 27 আছে, এখানে একটা টালি ব্যবহার করব। তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে এই সারির মধ্যে নেই, মানে এই ইন্টারভেলের মধ্যে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, সর্বশেষ দুটি কলামে 28 এবং 26 আছে, অর্থাৎ দুটি টালি ব্যবহার করব। তাহলে টোটাল টালির সংখ্যা হলো 1 2 3 4, অর্থাৎ ফ্রিকোয়েন্সির সংখ্যা হবে 4। পরবর্তী ক্লাস ইন্টারভেলের পরিমাণ হবে 30 to 34। 30 to 34 যে ক্লাস ইন্টারভেল আছে তার মধ্যে আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখা যাবে যে প্রথম কলামের ভিতরে এর কোনো সংখ্যা নেই, দ্বিতীয় কলামে নেই, তৃতীয় কলামে নেই, চতুর্থ কলামে নেই, পঞ্চম কলামে আছে 33, অর্থাৎ এখানে একটা টালি ব্যবহার করব। পরবর্তী কলামে আমাদের আছে 30, এখানে আরেকটি কলাম টালি ব্যবহার করব।
এবং সর্বশেষে শেষ কলামে 30 আছে, এখানে একটা টালি ব্যবহার করব, অর্থাৎ টোটাল 3টে টালি হলো। 3টে টালির মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি পেয়ে যাব 3। পরবর্তী ক্লাস ইন্টারভ্যালের পরিমাণ আছে 35 to 39। 35 to 39 ক্লাস ইন্টারভ্যালের মধ্যে যদি আমরা ডাটা অ্যানালাইসিস করি তাহলে প্রথম কলামের ভিতরে নেই, দ্বিতীয় কলামের ভিতরে আছে, শেষের সংখ্যাটি 37। একটা টালি আমরা এখানে স্থাপন করব। পরবর্তী কলামে নেই, পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে 37, এখানে একটা টালি স্থাপন করব। পরবর্তী কলামে আরেকটি আছে 37, এখানে আরেকটি টালি ব্যবহার করব। পরবর্তী দেখা গেল যে আর অ্যানালাইজ করে আর কোনো সংখ্যা এই শ্রেণীর মধ্যে নেই, সুতরাং টালির সংখ্যা হলো 3, সুতরাং আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি 3। সর্বশেষ ক্লাস ইন্টারভ্যাল হলো 40 to 44। 40 to 44 এর মধ্যে প্রথম কলামে নেই, দ্বিতীয় কলামে নেই, তৃতীয় কলামে নেই, চতুর্থ কলামে নেই, তৃতীয় কলামে 40 আছে। 40 হলে একটি টালি বসবে, সেখানে আর কোনো কলামের ভিতরে আমাদের আর কোনো ডেটা আমরা পেলাম না, অর্থাৎ একটা টালি, অর্থাৎ একটা ফ্রিকোয়েন্সি হবে। তো আমরা ফ্রিকোয়েন্সিগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব টোটাল 30। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদের কীভাবে করতে হয়। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে ইনক্লুসিভ বেসিসে কীভাবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে হয়। আসো আমরা পরবর্তীতে এক্সক্লুসিভ বেসিসে আর একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করি। Problem 2. From the following raw data, prepare a frequency distribution with a suitable class interval on exclusive basis. এখানে আমাদের করতে হবে এক্সক্লুসিভ বেসিসে, অর্থাৎ অন্তর্ভুক্তি বহির্ভূত পদ্ধতি প্রয়োগ করতে হবে। এখানে আমাদের সেই আগের মতো একটা টেবিল আছে, সেখানে র ডাটাগুলো দেওয়া আছে, সেটার মাধ্যমে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা প্রিপেয়ার করতে হবে। সলিউশন করার সময় আমরা জানি যে আমাদের তিনটি স্টেপের মাধ্যমে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাকে সমাধান করতে হয়। প্রথমে স্টেপের রেঞ্জ, উক্ত টেবিলের মধ্যে যে র ডাটাগুলো আছে তার মধ্যে আমরা দেখব সর্বোচ্চ সংখ্যা 45 এবং সর্বনিম্ন সংখ্যা 5। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা রেঞ্জ পেয়ে যাব 40। পরবর্তী স্টেপ সেটা হলো ক্যালকুলেশন অফ ক্লাস ইন্টারভ্যাল। ক্লাস ইন্টারভ্যাল তৈরি করার জন্য আমাদের একটি রুলস আছে, সেই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমরা জানি ক্লাস ইন্টারভ্যাল, এটা ব্র্যাকেট আমরা সি দেয়া অভিহিত করে থাকি। উপরে হবে রেঞ্জ, নিচে 1 + 3.322 log n। আমরা স্টেপ 1-এ আমরা রেঞ্জ তৈরি করেছি, সেখানে আমরা রেঞ্জ পেয়েছিলাম 40 এবং 1 + 3.33322 log n। n অর্থাৎ আমাদের মোট সংখ্যার পরিমাণ ছিল, আমরা যদি এটি দেখে আসি এখানে আমাদের সংখ্যার পরিমাণ ছিল 30, অর্থাৎ প্রত্যেক সারিতে 10টা করে আছে এবং 3 × 10 = 30, অর্থাৎ আমাদের log n এখানে 30 ব্যবহার করতে হবে। তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে log n এর মান যদি আমরা বসাই তাহলে আমরা পাবো 1.47713। আমরা ক্যালকুলেশন করলে আমরা এই যে ক্লাস ইন্টারভ্যাল, সেই ক্লাস ইন্টারভ্যালের ফলাফল আমরা পেয়ে যাব 6.7716। এখানে একটা নোট ব্যবহার করতে হয়, সেটা হলো বাট দ্য কনভেন্ট ক্যালকুলেশন, অর্থাৎ এটা একটা কনভেন্ট বলতে একটা ফ্র্যাকশন নাম্বার আসবে, সেই ফ্র্যাকশন নাম্বারটাকে আমাদের একটা করতে হবে যে কাছাকাছি যেটা আছে, যদি 5-এর কাছাকাছি হয় আমরা 5 নেব, যদি 10-এর কাছাকাছি হয় 10 নেব, 15-এর কাছাকাছি হলে 15 নেব। অর্থাৎ ক্লাস ইন্টারভ্যালটা এরকমভাবে হয় যে 5 বা 10 বা 15 বা 20 এরকম হয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের লিখতে হয় যে বাট দ্য কনভেন্ট ক্যালকুলেশন উই শুড টেক দ্য ক্লাস ইন্টারভ্যাল 5, অর্থাৎ এটা 5-এর কাছাকাছি। যদি 7-এর উপরে রেজাল্ট পয়েন্ট 5 যদি 7 থাকতো বা 7-এর উপরে থাকতো তাহলে আমরা 10 ধরে নিতে পারতাম। সুতরাং আমাদের ক্লাস ইন্টারভ্যাল এখানে আমরা 5 ধরে নেব। আমরা এখানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব এক্সক্লুসিভ বেসিসে। আবার বলে রাখি যে এক্সক্লুসিভ বেসিস হবে
ক্লাস ইন্টারভ্যালের সর্বশেষ যে সংখ্যাটা আছে প্রথম সারির, পরবর্তী সারির প্রথম সংখ্যাটা তাই হবে। অর্থাৎ এক সারির সর্বশেষ সংখ্যা পরবর্তী ক্লাস ইন্টারভ্যালের প্রথম সংখ্যা। তাই এখানে প্রথম যদি আমরা ধরি যে প্রথম ক্লাস ইন্টারভ্যালের শেষ সংখ্যা 10 এবং পরবর্তী ক্লাস ইন্টারভ্যালের ওই 10 থেকে শুরু হবে। পরবর্তীতে আবার যদি দেখা যায় যে শেষ সংখ্যা 15, পরবর্তী ক্লাস ইন্টারভ্যাল হবে প্রথম সংখ্যা 15। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা কখনই শেষ সংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যে অন্তর্ভুক্ত করব না। কারণ যেহেতু এই সংখ্যাটাকে আমরা দুইবার দেখানো হয়েছে, প্রথম সারির শেষ কলামে শেষে এবং দ্বিতীয় ক্লাস ইন্টারভ্যালে প্রথমে। অর্থাৎ যদি আমরা শেষে দেখাই পরবর্তীতে আবার প্রথমে দেখাই, তাহলে একটা জিনিসকে আবার দুইবার দেখানো হতে পারে, সেক্ষেত্রে সমস্যার ঝামেলা সৃষ্টি হবে। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যে প্রত্যেক সারির শেষের যে সংখ্যাটা আছে এক্সক্লুসিভ বেসিসে সেটাকে আমরা হিসাবের ভিতরে আমরা আনবো না। তাই দেখি আমরা 5 to 10 এর মধ্যে আমাদের কি আছে, অর্থাৎ 10 বাদ দিয়ে আমরা প্রথম কলামের ভিতর পেলাম না, দ্বিতীয় কলামের ভিতর কোনো ডেটা নেই, তৃতীয় কলামের ভিতর একটা 6 আছে, অর্থাৎ একটা টালি স্থাপন করব। পরবর্তী কলামে এখানে 5 আছে, আমরা পরবর্তী আর একটা টালি দেবো, পরের কলামে নেই, পরের কলামে নেই এবং এরপর কলামে 7 আছে, তাহলে এখানে একটা টালি দেবো। পরবর্তী অ্যানালাইজ করে দেখা গেল যে আর কোনো এই 5 to 10 এর মধ্যে আর কোনো সংখ্যা নেই। সুতরাং টোটাল টালির সংখ্যা হলো 3, আমরা ফ্রিকোয়েন্সির সংখ্যা আমরা 3 লিখব। পরবর্তী ক্লাস ইন্টারভ্যাল যদি আমরা বসাই 5 to 15, তো 5 to 15 এর মধ্যে যদি আমরা অ্যানালাইসিস 10 to 15, এই 10 to 15 এর মধ্যে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে প্রথম সারির মধ্যে প্রথম কলামের ভিতরে কোনো ডেটা নেই, 12 আছে। প্রথম কলামের ভিতরে 12 আছে, তাহলে আমরা এখানে একটা টালি ব্যবহার করব। দ্বিতীয় যে কলামটা আছে সেখানে 14, সেখানে আর একটা টালি ব্যবহার করব। তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে 10 আছে, অর্থাৎ এখানে একটা টালি দেবো। পরবর্তী কলামে এখানে 10 আছে, আর একটা টালি দেবো। অর্থাৎ আবার যদি দেখি যেখানে আর কোনো তথ্য এখানে নেই। সুতরাং টোটাল 4টি টালি আছে, আমার ফ্রিকোয়েন্সির সংখ্যা হবে 4। পরবর্তী ক্লাস ইন্টারভ্যালের পরিমাণ 15 to 20। এই 15 to 20 মধ্যে আমরা যদি অ্যানালাইসিস করি প্রথম কলামে আমরা পাবো 19 মানে একটা টালি স্থাপন করব। পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে 15 আছে, অর্থাৎ এখানে একটা টালি ব্যবহার করব। পরবর্তী কলামে 16 আছে, এখানে একটা টালি ব্যবহার করব। এখানে নেই, এখানে পরবর্তী কলামে নেই, পরবর্তী কলামে 19, এখানে আর একটা টালি দেব। পরবর্তী কলামে এখানে আছে 2টা আছে, অর্থাৎ একটাকে আমরা গ্রুপ করার জন্য 5 করার জন্য একটা টালি ব্যবহার করব। পরবর্তীতে এরপরে আর একটা টালি দেব, অর্থাৎ টোটাল টালির সংখ্যা হলো 5 1 6। এখানে আমরা ফ্রিকোয়েন্সি পরিমাণ হবে 6। পরবর্তী ক্লাস ইন্টারভ্যালের পরিমাণ 20 to 25। 20 to 25 এর মধ্যে যদি আমরা অ্যানালাইজ করি প্রথম কলামের ভিতরে নেই, দ্বিতীয় কলামের ভিতরে নেই, তৃতীয় কলামের ভিতরে নেই, চতুর্থ কলামে আছে 21, এখানে আমরা একটা টালি দেব। পরবর্তী কলামে 20 আছে, এখানে আমরা আর একটা টালি স্থাপন করব। পরবর্তী কলামের ভিতরে নেই, তার পরবর্তী কলামের ভিতরে নেই, তার পরবর্তী কলামে 20 আছে, এখানে আমরা একটা টালি দেব। তার পরবর্তী কলামে 2টা আছে, একটা 4 20 আর একটা হলো 21, অর্থাৎ 20 দিয়ে হবে 4 এবং 21 দিয়ে হবে 5, অর্থাৎ এখানে একটা গ্রুপ হবে, একটা টালির গ্রুপ হবে 5-এর। এবং পরবর্তী শেষের দিকে দেখা যাচ্ছে আর একটা ডেটা আছে 20, এখানে আমরা বসাবো। তাহলে দেখা গেল যে 5 আর 1 6, অর্থাৎ টোটাল টালির সংখ্যা 6, আমরা ফ্রিকোয়েন্সি 6 বসাবো। পরবর্তীতে আমরা দেখা গেল আমাদের ক্লাস ইন্টারভ্যাল হবে 25 to 30। এই 25 to 30 যদি আমরা দেখি অ্যানালাইসিস করি তাহলে প্রথম সারির মধ্যে আমাদের সর্বনিচে আছে 26, এখানে আমরা একটা টালি বসাবো। তার পরবর্তী কলামে 27, এখানে একটা টালি বসাবো। তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, এই শ্রেণীর মধ্যে এই কলামে নেই, এই কলামে নেই, শেষের 2 কলামের ভিতরে একটা 28 আছে, এখানে আমরা একটা টালি বসাবো। আবার এখানে 26 আছে, আর একটা টালি দেবো। অর্থাৎ টোটাল টালির সংখ্যা হবে এই ক্লাস ইন্টারভ্যালের মধ্যে 1 2 3 4, অর্থাৎ 4টা টালি, আমাদের ফ্রিকোয়েন্সির সংখ্যা হবে 4। পরবর্তী ক্লাস ইন্টারভ্যাল 30 to 35।
এই 30 to 35 ক্লাসের মধ্যে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে প্রথম কলামের ভিতরে কোনো ডেটা নেই, দ্বিতীয় কলামের ভিতরে নেই, তৃতীয় কলামের ভিতরে নেই, চতুর্থ কলামের ভিতরে নেই, পঞ্চম কলামের ভিতরে আছে 33। এখানে 33-এর জন্য আমরা এখানে একটা টালি ব্যবহার করব। পরবর্তী কলামে এখানে আছে 30, এখানে একটা টালি ব্যবহার করব। এই কলামে নেই, পরবর্তী কলামে নেই, পরবর্তী সর্বশেষ কলামে 30 আছে, অর্থাৎ এখানে আর একটা টালি স্থাপিত হবে। তা টোটাল টালির সংখ্যা এই শ্রেণীর মধ্যে 30 থেকে 35-এর মধ্যে আছে 3, অর্থাৎ 3 হইলে আমার টোটাল ফ্রিকোয়েন্সির সংখ্যাও 3 হবে। পরবর্তীতে 35 to 40 যে ক্লাস ইন্টারভেল আছে এর মধ্যে আমরা ডাটাগুলো অ্যানালাইসিস করে দেখি কোন কোন ডাটাগুলো আছে। প্রথম কলামে নেই, দ্বিতীয় কলামে এখানে 37 আছে, অর্থাৎ এখানে একটা টালি স্থাপিত হবে। পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে নেই, তার পরবর্তী কলামে 37 আছে, এখানে আরেকটা টালি স্থাপিত হবে। তার পরবর্তী কলামে আরেকটা 37 আছে, এখানে আরেকটা তোমার টালি স্থাপিত হবে। পরবর্তী অ্যানালাইজ করে দেখা গেল যে আর কোনো ডেটা এই সারির মধ্যে নেই। সুতরাং টোটাল টালির সংখ্যা হলো 3 এবং ফ্রিকোয়েন্সির সংখ্যা হবে 3। সর্বশেষ ক্লাস ইন্টারভেল 40 to 45 যদি আমরা এটা ভালো করে অ্যানালাইসিস করি দেখা যাবে যে এই শ্রেণীর মধ্যে প্রথম সারিতে নেই, দ্বিতীয় সারিতে নেই, তৃতীয় সারিতে আছে 40। এখানে আমরা 40 একটা টালি বসাবো। পরবর্তীতে অ্যানালাইসিস করে দেখা গেল যে আর কোনো তথ্য বা এই সারির মধ্যে আর কোনো উপাত্ত নেই, আর কোনো ডেটা নেই। সুতরাং একটা টালি স্থাপিত হলো, ফ্রিকোয়েন্সি সংখ্যা 1। এগুলো সবগুলো টালি যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল 30। আশা রাখি এই দুটি অঙ্কের মাধ্যমে, একটি ক্লাসের মাধ্যমে আমরা এক্সক্লুসিভ বেসিস এবং ইনক্লুসিভ বেসিস দুটি অঙ্কই বোঝানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস অঙ্ক দুটো তোমরা ভালো করে দেখো, প্রয়োজনে বারবার স্ক্রল করে দেখবে। আমার বিশ্বাস যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এটা নর্মাল বেসিসে আমরা করলাম। এর পরবর্তী যে অঙ্কটা আমরা করব সেটা হলো বি ভেরিয়েটেড, অর্থাৎ 2 ওয়ে ফ্রিকোয়েন্সি। আমরা 2 ওয়ে ফ্রিকোয়েন্সি সম্পর্কে আমরা জানবো এবং সুন্দরভাবে সেই ক্লাসটা আমরা করব। এই দুটি ক্লাসের মাধ্যমে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের সমস্ত তথ্যগুলো তোমরা জানতে পারবে এবং এই চ্যাপ্টারে আর তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, ইনশাল্লাহ থাকবে না। আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভালো করতে পারবে। তোমরা ক্লাসের সাথে থাকবে, স্যারদের সাথে যোগাযোগ রাখবে, এই আশা ব্যক্ত করে আজকের মতে আমি তোমাদের কাছে বিদায় নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজনে মাস্ক এবং স্যানিটাইজেশন ব্যবহার করবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবে।